नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पूर्व मेदिनीपुर के पांचकुड़ा में आज वामफ्रंट की ओर से डिपुटेशन और विरोध मार्च का आयोजन किया गया। यह मार्च पांचकुड़ा PW.D मैदान से शुरू होकर पांचकुड़ा थाने तक पहुंचा, जहां पुलिस को डिपुटेशन सौंपा गया। वामफ्रंट ने यह कार्यक्रम पांचकुड़ा सुपर अस्पताल में नर्सों के साथ हुई दुष्कर्म घटना के दोषी जाहिर अब्बास खान को कड़ी सजा दिलाने की मांग को लेकर आयोजित किया। इस विरोध कार्यक्रम में वामफ्रंट की केंद्रीय समिति के सदस्य चक्रवर्ती, सायन बनर्जी, निरंजन सिंह, शेख इब्राहिम अली सहित कई नेता उपस्थित थे। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা টাকার কারবার করেছে, ধরা পড়ে গেছে। আত্মীয়, বন্ধু, পরিচিত নামে বেনামে কোটি কোটি টাকা। ইডি কি করছে আমি জানি না। এই রকম অপরাধীদের বিরুদ্ধে চরমতম শাস্তি নেওয়াটাই জরুরি। তবে এর পিছনে যারা, তারাই বা ছাড় পাবে কেন? স্বস্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলছেন যে তিনি আদালতের রায় মর্মাহত হয়েছেন। এই রায়ের পিছনে অন্য কিছু থাকতে পারে বলে ইঙ্গিত একটা প্রকাশ করছে। দেখুন, চন্দ্রনাথ সিনহা মন্ত্রী ইডি অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও শেষ পর্যন্ত দেখা গেল যে সে এমনকি ইডির হেফাজতেও গেল না, বাইরেই আছে, জামিন ব্যবস্থাপনা। বোঝাই যাচ্ছে তৃণমূলের বড় নেতাদের ছাড় দেওয়ার জন্য ব্যবস্থা ইডি এবং সিবিআই যে করছে, কোনো সন্দেহ নেই তাতে দিল্লিওয়ালাদের হাত আছে। দিল্লিওয়ালারা না চাইলে এরকমের মামলা সবাই ছাড় পেয়ে যাচ্ছে, হবার কথা না। সেটিং বলুন আর যাই বলুন, লোকের কাছে। সিপিএম পুজোর প্রাক্কালে যখন মানুষ দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত, তখন সিপিএম জাহির আব্বাসের মিছিল করছে। তো সেই মিছিল নিয়ে আমার কিছু করার নেই, সবাই জাহির আব্বাসের শাস্তির দাবি তৃণমূল কংগ্রেস সবার প্রথম করছে। কিন্তু পাঁশকুড়ার বুকে খুশি হতাম যেদিন পরিযায়ী একজন শ্রমিক ফেরিওয়ালা যে মুর্শিদাবাদ থেকে এসে আমাদের পাঁশকুড়াতে ফেরি করতেন, তাকে যেদিন সিপিএমের এবারের 23-এর পঞ্চায়েতের যিনি যশোরা বুথের সিপিএমের প্রার্থী ছিলেন, তিনি যখন আক্রমণ করলেন সে মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে, তিনি কেন মুর্শিদাবাদ থেকে এখানে ব্যবসা করতে আসছেন, আধার কার্ড ভোটার কার্ড দেখতে চেয়ে সেদিন যখন আক্রমণ করলেন, সেই দিন রাস্তায় নেমে সিপিএম যদি তার প্রতিবাদ করতেন অনেক বেশি খুশি হতো। সিপিএম তো এসছে বিজেপির কথা বলতে, বিজেপি যে কথা বলছে সিপিএম তাই কথা বলছে। আমরা দায়িত্ব। देखते रहिए द हिंद 24 न्यूज।